বিপন্ন আরাবল্লী প্রাকৃতিক ঢাল হিসেবে মানুষের সভ্যতাকে বাঁচিয়েছে যে পাহাড় শ্রেণী, সেই আরাবল্লীকে রক্ষা করতে প্রতিবাদে নেমেছে মানুষ। চলছে অনশন কর্মসূচি। কেন বিপন্ন আরাবল্লী? আরাবল্লী কোন পাহাড় শ্রেণী? আরাবল্লীতে অবৈধ খনি সংক্রান্ত মামলায় ওঠে এই প্রশ্ন। গুজরাট, দিল্লি, রাজস্থান, হরিয়ানা 4 রাজ্যে বিস্তৃত পাহাড় শ্রেণী। খনির অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের মানদণ্ড ছিল আলাদা। আরাবল্লীর ক্ষেত্রে তাই অভিন্ন সংজ্ঞা চায় শীর্ষ আদালত। কেন্দ্রের প্রস্তাব, ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উঁচু ভূখণ্ড গণ্য হবে আরাবল্লী পাহাড় শ্রেণী হিসাবে। আগে 20 মিটার উঁচু ভূখণ্ড এই পাহাড় শ্রেণীর অংশ হিসেবে গণ্য হতো। जिस प्रकार से दिल्ली गैस चैम्बर बन चुका है, सांस लेना मुश्किल हो रहा है, दिल्ली के अलावा भी अन्य राज्यों में भी उसका असर भी पड़ रहा है। পরিবেশ কর্মীদের অভিযোগ, উচ্চতার এই নতুন বিধানে আরাবল্লী পাহাড় শ্রেণীর বেশিরভাগ অংশই অসংরক্ষিত হয়ে থাকবে। কেননা 100 মিটার উচ্চতার শর্ত পূরণ করছে মূল পাহাড় শ্রেণীর মাত্র 8.7%। অসংরক্ষিত থাকার ফলে আরাবল্লীর বিপদ বাড়বে বই कमবে না। 2010 के अंदर एफिडेविट दिया गया था 16 फरवरी को। 3 दिन में ही 19 तारीख को ही 2010 को सुप्रीम कोर्ट ने उसको खारिज कर दिया। भाजपा की स्टेट गवर्नमेंट की सिफारिश पर केंद्र सरकार ने उसी को पैरवी के लिए सुप्रीम कोर्ट में ले गए। दुर्भाग्य से सुप्रीम कोर्ट ने उसको एक्सेप्ट कर लिया और हाहाकार मचा हुआ सब जगह, क्योंकि अगर अरावली नहीं बचेगी तो आप सोच सकते हो कि उसके परिणाम क्या होंगे। আরাবল্লী বাঁচানোর ডাক সমাজ মাধ্যমে। পরিবেশ কর্মীদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন নাগরিকেরাও। অবৈধ খননের জন্য আরাবল্লীকে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসেরও, যদিও কেন্দ্রের বক্তব্য অপপ্রচারের দরুনই এই বিভ্রান্তি। प्रधानमंत्री जी के नेतृत्व में विगत वर्षों में ग्रीन अरावली मूवमेंट को, ग्रीन अरावली के विषयों को आगे बढ़ाया गया है। আরাবল্লীকে কেন্দ্র করে মামলা দীর্ঘদিনের। সম্প্রতি এই উচ্চতার নিয়ম বদল নিয়ে একদিকে ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা, অন্যদিকে বেঁধেছে রাজনৈতিক যুদ্ধ। এর মধ্যে আরাবল্লীর ভবিষ্যৎ কি? উত্তর আপাতত অজানাই। ফলো করুন আনন্দবাজার.com।